উচ্চ মাধ্যমিক 2024 ইংরেজি প্রশ্নপত্র আমার হাতে রয়েছে। একটু দেরি করে তোমাদেরকে আমি অ্যান্সার কপি দিচ্ছি এবং এর উত্তরগুলো এবং প্রশ্নটা তোমরা খুব সুন্দর করে বুঝে নেবে কোন কোন জায়গায় কিভাবে তোমরা উত্তর লিখলে ভালো নাম্বার পাবে। আমি এমসিকিউ অলরেডি বলে দিয়েছি, তবু আমি এটাতে সম্পূর্ণ এমসিকিউ বলে দেব, এসএকিউগুলো উত্তর আমি বলে দেব, আমি ব্রড কোশ্চেনগুলো জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করে দেব। অনেকেই আছো যে সাবস্ট্যান্সেস লিখে এসছো, বেশ কিছু জায়গা থেকে তোমরা দেখছো যে সাবস্ট্যান্সেস লিখতে, তো সেই সাবস্ট্যান্সেস লিখলে কিন্তু তুমি নাম্বার পাবে না। কেন পাবে না, কি কারণে পাবে না বুঝবে। আনসিন ট্রু ফলস অনেক কনফিউশন আছে, একদম সঠিকটা তোমাদের জন্য বলবো এবং আর্টিকেল প্রিপোজিশন গ্রামার রাইটিং সবটাই আজকে তোমাদের জন্য আলোচনা করব। তার আগেই শুরুতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তাই জন্য আমরা এত ছেলে মেয়েদের ভালোবাসা পেয়েছি। বিগত কয়েক দিন বলবো না, কয়েক মাস ধরে পরিশ্রম করছি, সমস্ত কিছুকে উপেক্ষা করে কিন্তু আমি তোমাদের জন্য পরিশ্রম করে গেছি, আর তোমাদের সাপোর্টটা ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। এবং আমি আশা করছি এই ভিডিওটা যেমন তোমরা যারা এইচএস দিয়েছো তারা দেখবে, এবং আগামী দিনেও যারা দেখবে 2024-এ কি প্রশ্ন এসেছিল সেই নতুন ক্লাস 12রাও কিন্তু দেখবে, তাদেরও এই ভিডিওটা খুব ইম্পর্টেন্টলি দেখা উচিত, কারণ তাদের এটা বোঝা উচিত যে কিভাবে প্রশ্ন লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। তোমাদের প্রত্যেকের অভূতপূর্ণ ফিডব্যাক পাচ্ছি, আমি অনলাইন স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি, আমি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, আমি অনলাইন পড়াই, আই ক্যান প্রাউডলি সে আমি অনলাইন পড়াতে পারি, তাই আমি অনলাইন পড়াই। বিশ্বের বড় বড় স্যাররা প্রত্যেকেই অনলাইন পড়ায়, কারণ কি তাদের কাছে বহু দূর দূর থেকে মানুষরা এসে পড়তে পারে না। আমি অনলাইন পড়াই কারণ আমি খাটতে পারি আর আমি পরিশ্রম করতে পারি, তোমাদের ভালোবাসার জন্য আমি সর্বোত্তম করতে পারি, এবং আগামীতেও আমি অনলাইন পড়াবো। এতে কোনো কনস্পিরেসি আমাকে ঠেকাতে পারবে না, কারণ তোমাদের ভালোবাসা আমার কাছে রয়েছে। যেই সুন্দর মুখগুলোকে তোমার খুব ভালো মনে হয়, সেই মুখগুলো হয়তো আজকে তোমাদের ভালোবাসার কাছে ম্লান হয়ে গেছে। চলো পুরো উত্তরটা লিখি। তোমাদেরকে ধন্যবাদ জানাই, হ্যাটস অফ টু ইউ অল। খুব ভালো থেকো তোমরা, আগামী দিনেও তোমাদের জন্য অনেক ভিডিওজ আসছে। চলো পুরোটা দেখি। তো দেখতেই পাচ্ছ এটা 2024-এর প্রশ্নপত্র। এইরকমভাবে অনেকেই আছে ভিডিও থাম্বনেলে এইরকমভাবে দিয়ে প্রত্যেকটা পরীক্ষায় তাদের, আমি বলবো যে তাদের সত্যি কি লজ্জা বা বোধ বলে কিছু নেই। তারা শিক্ষক, তারা এইভাবে ভিডিওগুলোকে এডিট করে দেয়, তাদের কাছ থেকেই তো ছেলে মেয়ে সে এডিটিং করবার একটা সাহস পেয়েছে, এবং সেই সাহস পেয়ে প্রশ্ন ফাঁস ইত্যাদি নিয়ে কত বিড়ম্বনায় আমরা ছিলাম। দেখো প্রথম পেজটা এমন হয়, ঠিক আছে, এটা আমার এক ছাত্রীর প্রশ্ন। তো আমরা এবার উত্তরগুলো করব। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম দেখো এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখো 12টা দেবে এমসিকিউ, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন 12টা পাবে। প্রথম কোশ্চেনটাতে আছে, একটু লক্ষ্য করলেই তোমরা পাবে, দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং স্লিপার্স। ওকে, এর পরবর্তী প্রশ্ন হবে, আমরা দেখছি এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, বিফোর রজার লেফট মিসেস জোন্স গেভ হিম, কি দিয়েছিল? $10। ওকে, এরপরে আসো কালামস। এরপরে প্রশ্নে কি আছে? হ্যাঁ, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। সঠিক উত্তর। তোমাদের অনেকেরই হবে, তোমরা যারা অনলাইন ক্লাসেস করেছো তোমাদের প্রত্যেকেরই পুরো উত্তরটাই সঠিক হবে, এই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ টেক্সটটা যে ভালো করে পড়েছো। ওয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম, দ্য লেটার, এই লেটার মানে পরবর্তী জন হচ্ছে দ্য হারমিট। তিনি কি করছিলেন? হারমিট কি মেডিটেটিং আন্ডার দ্য ট্রি, তিনি ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এটা হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন পোয়েট্রি সেকশন থেকে, দ্য ক্রিকেটস শ্রিল সং ইজ হার্ড অন আ লোন উইন্টার ইভিনিং। সঠিক উত্তর। এরপরে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট আ ডেট, এটা হবে সামার্স লিজ। লিজ মানে আমি বলে দিয়েছিলাম ডিউরেশন অফ সামার, এটাও পরীক্ষা আসবার চান্স আছে। হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট, দে আর, যখন
তুলে আনা হয় তখন কিন্তু তারা হোয়াইট অ্যান্ড ওয়েট থাকে। এর পরের প্রশ্ন কি বলেছে? দ্য সোলজার অ্যাপিয়ার্স কেমন? পেল, বিবর্ণ, ঠিক আছে। দ্য সেটিং অফ দ্য প্লে, দ্য প্রপোজাল ইজ, আমরা জানি চুবুকভস ড্রয়িং রুম, ওকে। ন্যাটালিয়া লিভড উইথ হার ফাদার, এটা আমরা জানি। আচ্ছা, লোমভ ওয়াজ কত বছর বয়স? লোমভ ওয়াজ 35 years old, তো উত্তরটা 35 years old। দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমভ এন্ড ন্যাটালিয়া কোয়ারেলড ওভার ওয়াজ অক্সেন মিডোজ। এবার আসছো একটু এমসিকিউ গুলো। হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস? তাহলে দি নেমস অফ কালামস প্যারেন্টস ওয়ার জৈনুল আবদিন অ্যান্ড আশিয়াম্মা। এটা খুব সহজ প্রশ্ন এসছে। হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর? আমি বারবার করে এসএকিউর ক্ষেত্রে বলি যে এসএকিউ লেখা শেখো। এখানে কে? প্রবাবলি দ্য গার্লস আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। শুধু এখানে প্রবাবলি দ্য গার্লস আন্ট লিখলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। শুধু জাস্ট এই জায়গাটা লিখতে হবে প্রবাবলি, PROBABLY, দি গার্লস আন্ট, ওকে। এইভাবে এতটুকু সঠিক উত্তর লিখতে পারলেই হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ লাইফ? এখানে কালামস ফাদার সাবজেক্ট, এই অ্যাভয়েডেড all inessential, ESSENTIAL, inessential comforts and luxuries, ওকে। তাহলে কালামস ফাদার অ্যাভয়েডেড, এটুকুনি লিখবো আমরা, অ্যাভয়েডেড অল তাহলে ইন হিজ ডেইলি লাইফ, এইটুকুনি, তাই না? এরপর বলেছে অ্যান্ড হোয়াট টাইম ওয়াজ মিসেস জোন্স রিটার্নিং? তাহলে মিসেস জোন্স এই জায়গায় ওয়াজ রিটার্নিং হোম at about 11 o'clock at night। আচ্ছা, তোমরা বলতে পারবে ও এর পরে কেন কমাটা দেয়? তোমাদের কাছে প্রশ্ন করলাম। এই জন্যই তোমাদেরকে বারবার করে বলি গ্রামারটা ভালো করে শিখতে হবে, এবং তোমাদের জন্য কিন্তু গ্রামার ডাইজেস্ট কোর্স একদম সাধ্যের মধ্যে তোমরা সবাই কানেক্টেড থাকতে পারবে আমার সাথে। তোমাদের জন্য গ্রামার কোর্স রয়েছে, তোমাদের জন্য স্পোকেন ইংলিশ কোর্সেস রয়েছে, সবটাই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পরীক্ষার পরে কিন্তু অবশ্যই তোমরা কানেক্টেড থাকবে। আচ্ছা, এই হলো ব্যাপার। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড? এই তৃতীয় প্রশ্নটা জারের মাইন্ডে কি এসেছিল? তোমরা আমাকে উত্তর দেবে, এটা আমি তোমাদের বলবো না। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? কেন? তাহলে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অ্যাজ, এর কারণটা কি? হি এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিমাল ইন দ্য ফরেস্ট? দ্য ন্যারেটর knew about the animals forest near Dhera, যে there were hardly any animal. What did Mrs. Jones plan to prepare for the from the canned milk? Cocoa, এখানে আমরা জানি Mrs. Jones planned to prepare from the canned milk, cocoa, okay। জাস্ট এই কথাটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। Who has written the poem on killing a tree? বানানটা GIEVE, give battle, ঠিক আছে। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান আ সামার্স ডে? এখানে কবির মতো মানে বলেছে যে মোর লাভলি দ্যান আ সামার্স ডে, কে? তাই না? এটা তোমরা আমাকে অ্যান্সার বলো দেখি কি হতে পারে, টেক্সট কতটা পড়েছো। তাছাড়া আমি তো 4-5টা বলেই দেবো। ওয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট? এখানে কি কোথায় রেস্ট করে? গ্রাসহপারটা কোথায় রেস্ট করে? beneath some pleasant weed, আমরা জানি তো beneath some pleasant weed। what will happen if miniature bows are unchecked? তাহলে if miniature bows are unchecked, they will কি হবে? they will expand again to a former size, okay। what kind of poem is shall I compare the? it is a sonnet, এটা বললেই কিন্তু হয়ে যায়। What was the soldier's pillow made of? বহুবার পরীক্ষায় দিয়েছি, soldier's pillow is made of fern. Who is not expected to disturb the humming insects? Why is the poetry of never dead? কেন পৃথিবীর কবিতা কেন মরে না? এই কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন। The poetry of earth is never dead because it is continued through the year with the song of the grasshopper and the cricket। এবার এটা না লেখাই ভালো, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো একদম হুবহু ব্রড কোশ্চেন আমি তোমাদেরকেও লাস্ট ডে অনলাইন ক্লাসে বলে দিয়েছিলাম। আমার কেন মনে হচ্ছে এই কোশ্চেনটা আসবে, এবং এই কোশ্চেনটা লিখতে পারলে তোমরা, এই ধরনের কোশ্চেন লিখতে পারলে কিন্তু ফুল মার্কস পাবে। এই ধরনের কোশ্চেন লিখতে পারলে 6 আউট অফ 6 পাবে। এবার কি আসছে দেখো, there was a very old mosque in our locality, এই জন্যই বলেছি SAQ লেখা শেখো। তাহলে who waited for Kalam's father, এটা তোমরা পারবে। why did they wait for, কেন, এটাও পারবে, এটাও পারবে। they waited for the for the water, ঠিক না, sanctified by Kalam's father। তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু আমরা ইজিলি লিখতে পারছি। তারপরেও দেখি মেবি ইউ এন্ট ইউর সাফার, এইটাও যদি আমরা ট্রাই করি তাও কিন্তু আমরা আনকমন পেলেও লিখতে পারবো। হুবহু কমন কোশ্চেন দুটো অলরেডি পেয়ে গেলাম। হেয়ার কামস সামওয়ান রানিং, এটাও কিন্তু কমন। দেখো এখানে কোশ্চেন ডিভাইডেশন, মানে এবারও 100 আউট অফ 100 উঠবে তোমাদের প্রিয় স্যারের কাছ থেকে, তোমাদের মধ্যে কেউ না কেউ পাবে। তো দেখো নট আ সিম্পল জ্যাব অফ নাইফ, এইটা আমরা সবসময় বলেছি অ্যাভয়েড করতে। আর স্মল গ্রিন ভ্যালি, এটাও ইজিলি কমন। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এটাও ধরে কমন। তারপরে দেখো পোয়েট্রি অফ আর্থের বলেছি, এইটা তোমরা জিস্ট লিখলে পারবে, কিন্তু আর বাদ বাকি একটা প্রশ্নও নেই জিস্ট লিখে তুমি পারবে। এইটা সাবস্টেন্সেস বা সামারি লিখলে হতে পারে, তবুও শেষ দিকে লিখতে হবে দাস দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ রাইটলি জাস্টিফাইড। ঠিকঠাক পড়াতে হবে, ঠিকঠাক পড়তে হবে। আসো এবার কি বলেছে, লোমব কাম টু ভিজিট, অনেকে এটা লোমবের চরিত্র, কেউ কেউ এটা চুবুকবের চরিত্র লিখে দিয়েছে। হবে না বন্ধুরা, বারবার করে বলছি। ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, আমি বলেছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটাই পরীক্ষায় দিয়েছে। এবার আসছি গ্রামারের প্রশ্ন নিয়ে, গ্রামার তোমাদের জন্য করে দিই। ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তাহলে আই আস্ক মাই ফাদার, এই পাশে নিয়ে আসো। ওয়াই, ওকে, ইউটা কি হবে, হি did not say that to the people who, এই অবধি পুরো যাচ্ছে তাই লিখলাম, who came to him for help and advice, ঠিক আছে, শেষে কিন্তু ফুল স্টপ। দেন আই মেড আ মিস্টেক, এই দেনটা তুমি যেখানে দাও, পরে দাও তাতেও চাপ নেই, আগে দাও তাতেও চাপ নেই। এ মিস্টেক was made by me, you have an interesting face, কিছুই না, you have a face which is interesting, এই কথাটাকে লিখে দেবে। we lived in our ancestral house, full stop, এই একটা বাক্য হয়ে গেল। it was built in middle of 19th century, কত শিখিয়েছি বন্ধুরা, একটু জাস্ট প্লেলিস্ট গুলো চেক করো। he is the no other dog in the district is as good as he, অনেকে বলবে এখানে ইজ না লিখলে হবে না, না লিখলে কোনো চাপ নেই। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইমর্টাল, যদি কেউ ইমর্টাল লেখো তাতেও সমস্যা নেই। ইজ নেভারটাকে অলওয়েজ করে যদি কেউ মনে করো অ্যালাইভ দেবে তাতেও সমস্যা নেই। এই গেল তোমাদের গ্রামার। এবার আসো, আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ঠিকঠাক করেছে। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার, দেখো এখান থেকেই দিয়েছে। যাই হোক, there exists a divine power and can lift up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place, হয়েছে। few girls can resist flattery, ওকে। এবার আনসিনটা একটুখানি পড়বো বন্ধুরা, আমরা আনসিনটা কিন্তু আমরা পড়বো, আনসিনটা একটুখানি আমরা দেখবো। আচ্ছা, আনসিনটা খুব সহজেই দিয়েছে, তবু অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিই। আনসিনের সরাসরি উত্তরে চলে যাই নাকি। আওয়ার রোডস আর বিল্ড ফর স্কুটার্স, মোটরসাইকেল, কার্স, আমাদের রোড কিন্তু তাদের জন্য বিল্ড নয়, ফলস। এবার আমি এখানে দেখাই যে আওয়ার রোডস নেভার বিল্ড ফর সাচ হেভি ট্রাফিক, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে, তাহলে ফলস। দ্য ইনকাম অফ টঙ্গা ড্রাইভার ইজ ডিক্রিজিং, এটা ট্রু। এখানে দেখো রয়েছে, এখানে দেখো একটা কথা আছে ডিমিনিশিং, ওকে। এই দেখো ডেসপাইট আ ডিমিনিশিং ইনকাম, মানে তাদের তো ইনকাম কমছে, তাই জন্য এটা ট্রু, ক্লিয়ার। FT। এরপরে আসো বন্ধুরা, দ্য ট্যাক্সি ড্রাইভার ল্যাক মানে অভাব, ট্রাফিক সেন্স হুইচ ইউ অবজার্ভ ইন টঙ্গা ড্রাইভার, এটা ট্রু। তাহলে আমরা এটা কোথায় পাবো, এই জায়গাটায় পাবো। যদি আমরা দেখি এই যে কোথায় গেল, ইয়েস, the seems to have more traffic sense, their ponies seems to have more traffic sense than some of our taxi drivers, দেখতেই পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা ট্রু গেল।
এরপরে দ্য ন্যারেটর হ্যাজ অফেন সিন স্টার্ভ টঙ্গা পন্ডেজ, এটা ফলস, তিনি কখনো দেখেননি। দেখো এখানে আই হ্যাভ নেভার সিন, দেখতে পেয়েছো, মেট আর টঙ্গা ড্রাইভার হু স্টার্ভ দিস পনি, এখানে ঘোড়া কথা বলা হচ্ছে। ওকে, এবার দেখো ওয়ার আর দ্য টঙ্গা কনফাইন্ড টু ইন আওয়ার ফ্যামিলি, ইন আওয়ার টাউন, এখানে দেখো স্পষ্টত উত্তরটা রয়েছে, Tongas are still be seen in our towns, but they are confined to roads where taxis and bus do not penetrate. এইটুকুনি লিখে দিলেই ফুল মার্কস, এইটুকুনি লিখে দিলেই ফুল মার্কস হয়ে গেল। হাউ ডু দ্য টঙ্গা ড্রাইভার্স ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টাউনস, এইখানে দেখো রয়েছে টঙ্গা ড্রাইভার্স, এখান থেকে অ্যাগ্রেসিভ ম্যাচিং, মেনি অফ দেম হ্যাভ বেস ফেডিং অ্যাওয়ে। এইটুকুনি লিখলে, পুরোটুকু লিখতে হবে, লিখলে পুরো নাম্বার হয়ে গেল, কোনো চাপ নেই। What do the middle class people in the cities prefer as a means of conveyance? অনেকে বলছিল যে প্রথম প্রশ্নটা প্রথম প্যারাতেই থাকবে, এই সমস্ত কোথায় যে তারা পায়, বাপরে বাপ, ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা। যাই হোক, দেখো তো মিডল ক্লাসটা কি করে, মিডল ক্লাসটা দেখি আমরা। দেখো কি বলেছে প্রশ্নটা, হোয়াট ডু দ্য মিডল ক্লাস পিপল অফ দ্য সিটিজ প্রেফার অ্যাজ আ মিনস অফ কনভেন্স। দেখো তো, দ্য মেশিন হ্যাজ বিন গিভেন প্রেফারেন্স অ্যাজ আ ফর্ম অফ কনভেন্স, তাহলে এখানে লিখতে হবে, এখানে স্কুটার্স, মোটরসাইকেল, কার্স, ট্রাকস, বাসেস, এগুলো লিখে তাহলে দ্য মিডল ক্লাস পিপল অফ দ্য সিটিজ প্রেফার অ্যাজ আ মিনস অফ কনভেন্স বলে এই কথাটুকুকে, এই স্কুটার, মোটরসাইকেল, কার্স। এবার অনেকে আছো এইটাকে তুলে দিয়েছো, তাতেও কোনো সমস্যা নেই, তারাও ফুল মার্কস পাবে। রাইটিং দেখো আমি বারবার করে চিৎকার করে বলেছি স্কুল ওরিয়েন্টেড দেবে, তাই দিয়েছে। আচ্ছা ব্যাস, এই তো ব্যাপার, এই তো প্রশ্ন। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। কে কত পাবে এক্সপেক্ট করছো আমাকে জানিও। তোমাদের জন্য এডুকেশন, তোমাদের জন্য ফিজিক্স, তোমাদের জন্য কেমিস্ট্রি, তোমাদের জন্য বায়োলজি, তোমাদের জন্য হিস্ট্রি, তোমাদের জন্য ফিলোসফি, তোমাদের জন্য সংস্কৃত, সমস্ত সাবজেক্টের ভিডিওস আসছে, পাশে থেকো। আগামী দিনে তোমরা কি নিয়ে পড়বে, কিভাবে এগোবে, আমাদের সমস্ত কিছু তোমাদের আগামী দিনে তোমাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়ে আমরা আসছি, পাশে থেকো। খুব ভালো থেকো, টাটা।